মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম গল্প লাইভে সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আসলে আজকে গল্প লাইভে আসছি, কমেন্ট করবো বেশি বেশি, দ্যাটস ওয়াই আমি বলে আসি নাই। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু বডি ফর্সা করতে চাই, আমার দুঃখের বিষয় সব বডি ফর্সাকারী প্রোডাক্ট শেষ হয়ে গেছে। এখন একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে নিগ্রোরা ইউজ করে, সেটা হচ্ছে আমাদের দেখাচ্ছি ওয়েট, এই যে আমাদের হচ্ছে ইমার্জেন্সি হোয়াইটেনিং জুস, স্কিন জুস। স্কিন জুসটা শুধু আছে, এটা আপনি চাইলে আপনার হাতে মুখে ইউজ করতে পারবেন, কিন্তু শুধু কালোরা ইউজ করতে পারবেন ডিরেক্ট। যদি ফর্সা হন আমার মতো তাহলে কিন্তু এভাবে ডিরেক্ট ইউজ করা যাবে না, আপনাকে অবশ্যই কোনো লোশনের সাথে বা কোনো কিছুর সাথে মিক্সড করে আপনাকে হচ্ছে লাগাতে হবে, এভাবে ডিরেক্ট কিন্তু লাগানো যাবে না, ঠিক আছে। আফ্রিকান বডি ক্রিম, বডি ক্রিম না, আফ্রিকার বডি ক্রিম না, এটা হচ্ছে একটা জুস, মানে লিকুইড টাইপের। ওফ, এটার গ্রানটা একদম ফ্রুটিকা আছে না, ফ্রুটিকা জুসের মতো, এই জন্য এটাকে আমি হচ্ছে স্কিনের জুস বলছি, এই জন্য আমি এটাকে স্কিনের জুস বলছি। সো স্কিনের জুসটা নিবেন যারা হচ্ছে কালো থেকে ফর্সাকারী একটা প্রোডাক্ট চাচ্ছেন, বেসিক্যালি যেটা আসলেই কালোরা ব্যবহার করছে। এটা আফ্রিকান প্রোডাক্ট, এই যে পিছনে কিন্তু দেখবেন মেড ইন আফ্রিকা, ঠিক আছে। সো এটা আমাদের অলরেডি অফার চলতেছে, আমার কাছে খুব কম আছে, 100 পিসেসের মতো আছে। এটা কারা নিবেন? যারা ফেস বডি ইমার্জেন্সি ফর্সা করতে যাচ্ছেন, যে আমার সময় নাই, আমি 3 ডেজে আমার চেঞ্জটা দেখতে চাই, 3 দিনের মধ্যে, ঠিক আছে, তারা নিবেন হচ্ছে এটা। আপু ব্রন পুতুল স্কিন ট্রিটমেন্ট অবশ্যই আপনি ফেস ওয়াশ নেবেন আমাদেরটা। আপু জাদু জেল কখন ইউজ করতে হবে, আর এই জেল ইউজ করার পরে কি রাতে নাইট ক্রিম স্বর্ণকুমারী ইউজ করা যাবে? আরো ভালো হবে, আপনার নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করবে। যদি মুখে সুদিং জেল ইউজ করেন দেখবেন যে আপনার অন্যান্য ক্রিমগুলা তাড়াতাড়ি কাজ করবে, ঠিক আছে। আপু তাহলে তো চোখ কালো থাকবে, চোখের প্রোডাক্ট তো আলাদা, চোখের প্রোডাক্ট কখনোই এগুলা না, এগুলো আপনার মুখের প্রোডাক্ট, স্কিনের প্রোডাক্ট। কখনোই মুখের প্রোডাক্ট, বডির প্রোডাক্ট চোখের নিচে দেওয়া যায় না, চোখের নিচে দিলে আপনার চোখের নিচটা কিন্তু কুচকায় যাবে। সো চোখের নিচের জন্য আপনি হচ্ছে আমাদের আই সিরামটা নিবেন, আমাদের মালয়েশিয়ার আই সিরামটা নিয়ে নিবেন চোখের নিচের জন্য। আপু আমি একটা দিনটা নিতে চাইছিলাম ঢাকার বাইরে, আমার কাছে সমস্ত টাকা অগ্রিম চাই। হ্যাঁ, যদি আপনি আসল পেজে অর্ডার করেন তাহলে আগে টাকা দিলে কোনো সমস্যা হবে না, আপনি অবশ্যই প্রোডাক্ট পাবেন, কিন্তু আপনাকে ফেক পেজ থেকে সাবধান থাকতে হবে, আমাদের মার্চেন্ট নাম্বারে টাকা দিতে হবে। ওরে আল্লাহ আপু, এটা বিকিনি লাইন, উফ। আন্ডার আর্মস, আমি বলে দিই, আন্ডার আর্মস এর কুচকুচে কালো দাগ। তারপরে যে এগুলাকে কি বলে, এই যে এগুলা নাকল, নাকল না কি জানি বলে, এটা নিগ্রোদের বেশি থাকে, বাঙালিদেরও থাকে, মানে যে আঙ্গুল কালো, আঙ্গুলের এই যে এই জায়গাগুলা কালো থাকে, ঠিক আছে, এই জায়গাগুলা কালো, এইটা কুচকুচে কালো দাগ একদম উঠাই ফেলবে, এরকম আমার জামার মতো কালো দাগ উঠাই ফেলবে, আমার জামার মতো কালো দাগ কিন্তু একদমই উঠাই ফেলবে, ঠিক আছে। আর আরেকটা কথা, এটা আপনি যে কোনো কালো দাগেও লাগাতে পারেন, আবার ফুল বডিতেও, এই যে আমার মতো করে ফুল বডিতেও লাগাতে পারেন। যদি বডি ধবধবে সাদা করতে চান মুখেও লাগাতে পারবেন, কিন্তু প্লিজ ফর্সারা ডিরেক্ট লাগাতে পারবেন না, ফর্সারা হচ্ছে কোনো লোশন বা ক্রিমের সাথে মিক্সড করে লাগাবেন। আর যারা কালো শ্যামলা তারা এটা ডিরেক্ট লাগাতে পারবেন। মুখটা অনেক কালচে হয়ে যাচ্ছে, কি করব, মুখটা অনেক কালচে হয়ে যাচ্ছে, আপনি ইয়া লাগাবেন, আপনি হচ্ছে আমাদের ইয়াটা লাগাবেন, আমাদের হচ্ছে মাস্ক লাগাবেন, ভূত মাস্ক অথবা হচ্ছে দই মাস্ক, যে কোনো একটা আপনি যেটা পাবেন সেটা নিয়ে নেবেন। আপু এটা কত ml? এটা হচ্ছে আমি বলে দিচ্ছি 125 ml, এটা হচ্ছে 125 ml। যদি মুখের জন্য নেন, মুখের জন্য একটা নিবেন, বডির জন্য আরেকটা নিবেন, মানে দুইটা নিবেন, ফেসের জন্য একটা, বডির জন্য একটা নিবেন। এটা অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল, আমি নিজেই হচ্ছে 2-3 বার লাইভে হচ্ছে পাওয়ারফুল পাওয়ারফুল বলতে বলতে লাগাই ফেলছি। আপু হে বিউটি কুইন আপু, আমার কোলাজেন কমে গেছে অনেক, জেসাকু খেতে হবে। হ্যাঁ জেসাকু খেয়ে ফেলেন, আছে জেসাকু কয়েকটা আছে, বেশি নাই, ঠিক আছে। আপু স্কিন অনেক কালো স্পট আছে, আমি কি ইউজ করলে এসব চলে যাবে? কালো স্পট, লাল তিল, কালো তিল, সব প্রোডাক্ট তো আমি পিছনে রাখছি, যে এটা স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী নিবেন, কালো তিল, লাল তিল, কালো দাগ, যে কোনো দাগ, ঠিক আছে। আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্ট অনেক ভালো, আমি এখন পর্যন্ত অনেক প্রোডাক্ট পারচেস করছি, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আপু জান। আপু আর আজ সব 8টা 5 যে সব অফ, অনেকেই এই যে ঘুরে আসছে। আপু যদি আপনি কোন দোকানে গেছেন, দোকানের একটু অ্যাড্রেসটা বলেন। মার্কেটের নিয়ম অনুযায়ী তো আপু চলতে হয়, হ্যাঁ। এখন মার্কেট যদি বন্ধ হয়ে যায়,
মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আর খোলা রাখা যাবে না আপু, কি করবো বলেন? আপনারা এত কমপ্লেন দেন, আমি এত কমপ্লেন কই রাখবো, আমার পকেট নাই, আমি এত কমপ্লেন কই রাখবো? এত কমপ্লেন আমার আপুজানরা দেয়, আল্লাহ। আপু এটা তো মার্কেটের উপরেই ডিপেন্ড করতে হয়। আপু কত বছর থেকে লাগানো যাবে? এটা হচ্ছে 18 বছর থেকে লাগাবেন, 18 নিচে লাগানোর দরকার নেই। এটা অনেক পাওয়ারফুল, এটা নিগ্রোরা ব্যবহার করে। এক কথায় এটা আফ্রিকান, এই যে জামার মতো যারা ব্ল্যাক তারা হচ্ছে, সমস্যা নেই, তারা হচ্ছে এটা ইউজ করে, ঠিক আছে? আমার জামার মতো যারা ব্ল্যাক তারা এটা ইউজ করে। এটা আফ্রিকান প্রোডাক্ট। আমাকে অনেকে বলছিলেন আপু আফ্রিকান প্রোডাক্ট এনে দেন, এই জন্য আমি আফ্রিকান প্রোডাক্টই আইনা দিছি আপনাদেরকে। আমার কাছে আপনারা যা চাইবেন আমি তাই দিব, ঠিক আছে? আর কি চান আমার কাছে বলেন? আর সুন্দর হওয়ার যা যা মানে পসিবল, যেটা আসলে সম্ভব, লম্বা হওয়া সম্ভব, লম্বা হওয়ার প্রোডাক্ট আমি আনতেছি। আপু অর্ডার কনফার্ম করে না? করবে আপু, প্লিজ একটু রিপ্লাই দাও। এই তো দিচ্ছি কাজী আপু জান। আপু আপনারা কতদিন ইউজ করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে? 3 থেকে 10 দিন। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ। সাদি আপু জান, আপু অফারগুলো চট্টগ্রাম আউটলেটে কালকে থাকবে। যদি আজকে শোরুম বন্ধ থাকে তাহলে কালকে অবশ্যই পাবেন। প্রিন্সেস জিঙ্গা জাদু জেল কখন ব্যবহার করব? প্রিন্সেস জিঙ্গা সন্ধ্যায় ব্যবহার করবেন, জাদু জেলটা দিনে ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আফ্রিকান প্রোডাক্ট। আফ্রিকান প্রোডাক্ট কারা নেবেন? যারা ইমার্জেন্সি 3 দিনের মধ্যে ফর্সা হতে চান, যারা ইমার্জেন্সি 3 দিনের মধ্যে ইমার্জেন্সি কাজ চান, তারা নেবেন এই পাওয়ারফুল প্রোডাক্টটা। যারা ফর্সা তারা নিয়েন না, ঠিক আছে? যারা আমার মতো ফর্সা তাদের নেওয়ার দরকার নেই। শ্যামলা বা কালোরা নিবেন, ঠিক আছে? আর এটা কিন্তু আপনার দাগও গায়েব করবে। আবার অনেকে আছে ফর্সা কিন্তু আন্ডারআর্মস কালো, ঘাড় কালো, এই যে এটা কি বলে এলবো, কোনোই কালো, যে আঙ্গুলের যেটা বললাম না, আঙ্গুলের নাকল কালো। শুধু কালো দাগ উঠানোর জন্য আপনি এটা নিতে পারেন, শুধু কালো দাগ। যে আপু আমি ফর্সা টর্সা চাই না, আমার কালো দাগগুলো উঠাতে চাই, বিকিনি লাইন কালো, আন্ডারআর্মস কালো, ছোপ কালো দাগ, শরীরে ঘাড় কালো, ঠিক আছে? এই দাগগুলো আমি উঠাতে চাই। আপনি শুধু দাগের মধ্যে লাগাবেন। কিভাবে লাগাবেন? এটা জুসের মতো খাবেন, ঠিক আছে? জুসের মতো খাবেন, মানে মুখ দিয়ে খাবেন না, স্কিনকে খাওয়াবেন। মুখ দিয়ে খাওয়াবেন না, স্কিনকে খাওয়াবেন। সকালে লাগাবেন না, দিনে লাগাবেন না, কারণ ফর্সাকারী প্রোডাক্টগুলো দিনে লাগালে কাজ করে না, ঠিক আছে? আপনি সন্ধ্যার পরে যে কোনো একটা টাইমে লাগাবেন। সন্ধ্যার পরে যে কোনো একটা টাইমে হচ্ছে আপনি লাগাই ফেলবেন, আপনার যখন টাইম হয়, মানে সন্ধ্যার পর, ঠিক আছে? আপু আমি সাউথ আফ্রিকায় ছিলাম, ওকে খুব ভালো আপু, তোমার প্রোডাক্টগুলো বেস্ট একটা প্রোডাক্ট, থ্যাংক ইউ পূর্ব আপু জান। আপু দাম কত? আপু দামটা ভুলে গেছি, অফার চলতেছে, অফার কিন্তু আমি ক্লোজ করে দিব। এটা অফার চলতেছে, অফারটা কিন্তু আমি ক্লোজ করে দিব, বেশি দিন রাখবো না, ঠিক আছে? আজকেই কিন্তু আমি ক্লোজ করে দিব। আফ্রিকান প্রোডাক্টটা সব দিন, এটা সবে কিভাবে দিব? আমার কাছে 100 পিস আছে, 100 পিস আমি কিভাবে দিব বলেন? কয়টা শুরু দিব? আমার তো 7টা দোকান, আমার কাছে মাত্র 100 পিসেস আছে। আজকে আমি ফেসে কি দিছি এখন আমি আপনাদেরকে দেখাবো, যে সবাই খালি আমাকে নজর দিচ্ছেন যে আমি দিনে দিনে এত সুন্দর হয়ে যাচ্ছি কিভাবে, দিনে দিনে আমি এত সুন্দর হয়ে যাচ্ছি কিভাবে, সেটাই আমি আপনাদেরকে বলবো। তোমার হাতের প্রোডাক্টটা নারায়ণগঞ্জ শোরুমে পাওয়া যাবে না? কোনো শোরুমে পাওয়া যাবে না। আপু আমি সরি, আমি দুঃখিত, ঠিক আছে আপু জান, কারণ আমার কাছে মাত্র 100 পিসেস আছে। 100 পিসেস আমি কোন দোকানে দিব বলেন? আমার তো 7টা দোকান। সো অনলাইনে অর্ডার করতে হবে, অনলি অনলাইনে অর্ডার করতে হবে। চুল লম্বা হয় না, খুব চুল পড়ে, চুল লম্বা হয় না, চুল পড়ে, আপনি আমাদের মিস জাসমিন নিবেন। আপনার চুল পড়া একদিন থেকে বন্ধ হবে, একদিন থেকে। আজকে লাগাবেন, আজকে থেকে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আপু ডক্টর জিনটা অনেক ভালো। আরে বললেন না, ডক্টর জিন মেখে আমি পাগল হয়ে যাইতেছি। কি আনি আমি এগুলো আমি নিজেও জানি না। অনেকে আছে না যে নিজের গুণ নিজে জানে না আসলে, হ্যাঁ অনেকে আছে খুব ভালো রান্না করে কিন্তু নিজের রান্না আসলে নিজের কাছে ভালো লাগে না, ঠিক এরকম না। আমার প্রোডাক্ট যে একটা বম আমি নিজেই বুঝি না, ঠিক আছে? আমার ডক্টর জিন যে কি এটা আমি নিজেও বুঝতেছি না, যে কিনতেছে সে পাগল হয়ে যাইতেছে। একটা মানুষ আমাকে ব্যাড রিভিউ দেয়নি। আপনি লাইভ দেখেন, লাইভে কোনো ব্যাড কমেন্ট নাই, একটাও কোনো ব্যাড কমেন্ট নাই। ডক্টর জিন নিয়ে একটাও কোনো ব্যাড কমেন্ট নাই। ইভেন ডক্টর জিন দিয়ে মুখের দানা বের হয়ে গেছে, ব্রণ বের হয়ে গেছে, পাতলা স্কিন মোটা হয়ে গেছে, যাদের মুখে রক দেখা যায়, রক দেখা ভ্যানিশ হচ্ছে। প্লাস অনেকের স্কিনে যে এরকম চকচকে ভাব নাই, এরকম চকচকে ভাব চলে আসতেছে। স্কিনে কোনো গ্লো নাই, নষ্ট করে ফেলছে, ড্যামেজ করে ফেলছে, একদম স্কিনটাকে ঝাক্কাস করে ফেলতেছে। আমি যেটা কি আনছি আমি নিজেও জানি না। এটা আমি প্রথম পাত্তা দিই নাই। প্রথম আমি ভাবছি কি জানেন, আমি বলি আপনারা তো আমাকে অনেক রিকোয়েস্ট করেন, আপু লম্বা হওয়ার প্রোডাক্ট কিনে দেন, ব্রেস্ট টাইট করার প্রোডাক্ট কিনে দেন, আপু এটা করেন ওইটা করেন। তা আপনাদের রিকোয়েস্টে আমি এটা আনছি। আপনারা মনে আছে, আপনারা অনেকে আমার কাছে বলছিলেন যে আপু আমাকে কোরিয়ান একটা ময়শ্চারাইজার এনে দেন বা কোরিয়ান একটা স্কিন রিপেয়ারের প্রোডাক্ট এনে দেন, পাতলা স্কিন ঠিক হবে, নষ্ট স্কিন ঠিক হবে, এমন একটা প্রোডাক্ট এনে দেন। তো এই জন্য আমি এটা আনছি, কিন্তু এটা যে এতগুলা কাজ করে ভাই আমি নিজেও জানি না। আমি নিজে অবাক হয়ে যেতেছি যে এটা কি আনছি আমি, এটা কি আনছি, আমার নিজেরই অবাক লাগতেছে। ডক্টর জিন, ঠিক আছে? ডক্টর জিন দিনেও লাগানো যাবে, রাতেও লাগানো যাবে। ডক্টর জিন দিয়ে কোন ব্রণ যাবে কখনোই, মানে কথা কিন্তু উল্টাপাল্টা বুঝবেন না। আমি যেটা বলতেছি একটু কথাটা খেয়াল করবেন। সেটা হচ্ছে
যদি মানে হাবিজাবি ক্রিম মেখে আপনার মুখে দানা দিয়ে ভরে যায়, মনে করেন আপনি একটা পেজ থেকে একটা হাবিজাবি প্রোডাক্ট কিনছেন, কিনে মাখছেন, মাখার পর আপনার মুখটা নষ্ট করে ফেলছেন, স্কিনটা নষ্ট করে ফেলছেন, মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, অ্যালার্জি দিয়ে ভরে গেছে, মুখে ব্রণ দিয়ে ভরে গেছে, মুখে অ্যালার্জি দিয়ে ভরে গেছে, দানা দিয়ে ভরে গেছে, ঠিক আছে, মানে প্রোডাক্ট আপনার স্যুট করে নাই। যদি এমন হয় যে অন্য কোনো প্রোডাক্টের কারণে আপনার সাইড এফেক্ট হয়েছে, ওই সাইড এফেক্টটাকে এটা হচ্ছে রিমুভ করে ফেলবে। কিন্তু অন্য কোনো ব্রণ, যেমন হচ্ছে আপনার হরমোনাল ব্রণ বা হচ্ছে এমনি আপনার মুখে ব্রণ হয়, সেটার প্রোডাক্ট আলাদা, সেটার প্রোডাক্টটা হচ্ছে আলাদা। আপু আরে আপু কাস্টমাররা পুরো পাগল হয়ে গেছে, মানে আজকে অর্ডার করলে আজকেই লাগবে প্রোডাক্ট, আমাকে গালাগালিও দিচ্ছে ইদানিং। এজন্য আমি গতকালকে লাইভে আসি না, এর আগে আমি আজকেও লাইভে আসতাম না। দেখেন আজকে আমি কত সিম্পল আসছি, আমি কত সিম্পল আসি, আমি একদম সেজে গুজে মানজা মেরে লাইভে আসি, ঠিক আছে, একদম সেজে গুজে মানজা মেরে লাইভে আসি। আজকে দেখেন আমি একদম সতী সাবিত্রী সিম্পল ডিম্পল একদম একটা গৃহিণী, ঘরের গৃহিণীর মতো 2 বাচ্চার মা সেজে আজকে লাইভে আসছি, ঠিক আছে। কেন জানেন ভাই, এত সেজে গুজে লাইভে এসে লাভ কি? কাস্টমার খেলে আমরা গালি দিতেছে। আজকে অর্ডার করছি, আজকেই পাই নেই কেন প্রোডাক্ট, 2 দিন হয়ে গেছে পাই নেই কেন, 3 দিন হয়ে গেছে পাই নেই কেন। একটু ধৈর্য রাখতে হবে, এখন অফার দিলে তো অনেক অর্ডার আসে, একটু ধৈর্য রাখতে হবে তো, তাই না? মানে আমার মাথাটা শেষ। আর আমাকে মানে দেখা যায় যে কিছু কাস্টমার, সবাই তো একরকম না, কিছু কাস্টমার হচ্ছে উল্টাপাল্টা মানে চিল্লাচিল্লি করতেছে, এমন একটা অবস্থা, মানে এখনই লাগবে প্রোডাক্ট, তাহলে দোকান থেকে নেন। দোকান দিছি তো এই জন্যই, আপনাদের জন্য একটু দোকান দিছি, 7টা দোকান। আপু মেস্তা যাবে, মেস্তা যাবে হচ্ছে আমাদের এটা দিয়ে, স্বর্ণকুমারী দিয়ে, স্বর্ণকুমারী দিয়ে আপনার যে কোনো মেস্তা চলে যাবে, 50 বছরের মেস্তা চলে যাবে, মুখের লাল তিল কালো তিল চলে যাবে। আমার মুখে যেমন একটাও কোনো তিল দেখা যাচ্ছে না, দেখেন একদম আজকে কিন্তু আমি একদম, দেখেন আমার স্কিনটা পুরো ফ্রেশ দেখা যাচ্ছে। এখন তো ফেসবুকে কোনো ফিল্টার নাই, হ্যাঁ, আর ফিল্টার দিলে কিন্তু বোঝা যায় যে ফিল্টার দিছি। আমার মুখে কিন্তু কোনো দাগ নাই, দেখেন আমার মুখে কোনো দাগ নাই। যদি আপনার মুখে লাল তিল থাকে, কালো তিল থাকে, মেস্তা থাকে, ব্রণের দাগ থাকে, ছোপ ছোপ দাগ থাকে, যে কোনো দাগকে আপনি গায়েব করে ফেলতে পারবেন এবং ফর্সাও হতে পারবেন আমাদের জাপানের সাকুরা এটা নিয়ে। স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী এটার নাম কিন্তু স্বর্ণকুমারী, কারণ এটার মধ্যে স্বর্ণের এসেন্স দেওয়া আছে, আর এটার মধ্যে জাপানের সাকুরা দেওয়া আছে দেখে আপনি ফর্সা হতে পারবেন। আর মেইনলি এটা হচ্ছে কালো তিল, লাল তিল, মেস্তাকে একদম ঝাড়ু পেটা করে একদম গায়েব করে ফেলে। আপনি মানে আপনার মুখে কোনো নামও গন্ধ থাকবে না, আপনার মুখে কোনো নামও নিশান থাকবে না যে আপনার মুখে ব্রণের দাগ ছিল, আপনার মুখে মেস্তা ছিল। স্পেশালি মেস্তাটা কিন্তু মানে অবাক করে ফেলে, আপনার মুখে মেস্তা এমন ভাবে চলে যাবে যে আমার মতো স্কিন হয়ে যাবে, কেউ দেখে বুঝতে পারবে না যে আপনার হচ্ছে কখনো মুখে মেস্তা ছিল। মেস্তার একটা ফুটাও থাকবে না, একটা নামও গন্ধ থাকবে না, নামও নিশান থাকবে না, ঠিক আছে, এমন একটা কথা। আপু হ্যাপি চকলেট ডে। ও আজকে আমার অনেক চকলেট খেতে মন চাইতেছে, কিন্তু হ্যাঁ আমি চকলেট তো খাবো না, কিন্তু আমি চকলেটের মতো কালো ছিলাম সেটা দেখাবো। দাঁড়ান আমার আইফোনটা নিয়ে আসি, আমার আইফোনে হচ্ছে আমি চকলেটের মতো কালো ছিলাম সেটা। আজকে নাকি চকলেট ডে, আজকে চকলেট ডে, কিন্তু আমি তো চকলেট খাবো না, চকলেট খেলে তো মোটা হয়ে যাই। কালকে খাবো চকলেট। আচ্ছা নিজের চকলেট নিজে খাবো কেন, আমাকে তো কেউ চকলেট দেয় নাই। আচ্ছা আমি কিন্তু চকলেটের মতো কালো ছিলাম, দাঁড়ান দেখাচ্ছি একটা ছবি যদি পাই। আপু মিরপুর কি আপনার শোরুম আছে? হ্যাঁ মিরপুর 2 স্টেডিয়াম 4 নম্বর গেটের অপোজিটে, মিরপুর 2 স্টেডিয়াম 4 নম্বর গেটের অপোজিটে। এখানে টনোর ছবি আছে, যে টনোর সাথে যে আমরা খাচ্ছিলাম ইয়েতে, আমার এই আইফোনে অনেক ছবি আছে, অনেক স্মৃতি আছে। আমার কালো ছবি, আমার কালো ছবি দেখতে 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 আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার আরো অনেক ছবি আছে, আমি কালো কুচকুচা কালো, ওগুলো তো এখনো পোস্টই করি নাই, এখনো অনেক ছবি আছে। সব খালি ফর্সা ছবি দেখতেছি, কালোগুলা খুঁজে পাচ্ছি না, দাঁড়ান। আপু আমি তোমার থেকে 2023 সালে প্রোডাক্ট নিয়ে আমার মুখের কয়েকদিন পর পর ঘামাচির মতো গোটা হয়, তারপর অনেক দাগ হয়ে যায়। আপনি যেহেতু দাগ হয়ে যায়, দাগও হয়ে যায় আবার গোটাও হয়, আপনি স্বর্ণকুমারীটা নিবেন, আপনি হচ্ছে স্বর্ণকুমারীটা নিবেন, ঠিক আছে, স্বর্ণকুমারীটা নিবেন। আপু হাত পা অনেক কালো, হাত পা অনেক কালো।
কালো আপনি হচ্ছে আপাতত নিগ্রোদের এই প্রোডাক্টটা নিবেন, কারণ অনেক কালো হলে আপনাকে পাওয়ারফুল এটাই নিতে হবে। আপু আপ্সারা কবে আসবে অনুরোধ করি। আপু আপ্সারা আসবে, আপনি একটু ধৈর্য রাখেন, খুব শীঘ্রই আসবে, ঠিক আছে। আপ্সারা আসবে দেখি তো অর্ডার নিছি, আসবে আপু। আপু লাস্ট মাস 1 মাস ধরে নোরা সুলতানা চাচ্ছি অর্ডার করতে, যে স্টক আউট। নোরা সুলতানা আছে তো, কিসের স্টক আউট? আই হাই কি বলে, আসলোই তো কালকে নোরা সুলতানা আসছে। আপনারা তো আমাকে মারবেন মনে হয় আসলেই। অফার পাইলে সব একবারে নেওয়ার কি দরকার, একবারে 10টা 20টা করে নিয়ে নেয় সবাই, কি আজব রে বাবা। কালকে তো নোরা সুলতানা কি শেষ? তাহলে স্টক আউট বলতেছে কেন? আপনি আগে মনে হয় অর্ডার করছিলেন, এখন স্টক ইন হইছে এবং অফার আছে, 12টা পর্যন্ত অফার আছে, আজকে রাত 12টা পর্যন্ত হচ্ছে অফার আছে। আপু নীলা পানি পাচ্ছি না, কালো ছবি, অনেক কালো ছবি আছে, খুঁজে পাচ্ছি না, পেন ড্রাইভে আছে সব। আপু কেমন আছো? আমার এসএমএসটা পড়ো। এই তো পড়তেছি। ডক্টর জিন দেওয়ার নিয়ম হচ্ছে চর মেরে মেরে লাগাতে হবে। দেখছেন অবস্থা, কাঁচাই কুচাই, তুমি একদম কাঁচাই মেখে ফেলছো, মেখে আবার খালি কোটাটা রেখে দিছো, তোমার সমস্যা কি? আমি যেটা মাখবো সেটাই তোমার মাখতে লাগবে। দেখছেন অবস্থা, পুরো কাঁচাই, এক ফোঁটাও নাই। মনে হচ্ছে কি ওই যে ভাত মানুষ যেমন চেটে চেটে খায়, এক ফোঁটাও নাই। দেখছেন আমি এরকম ডস খাই সবসময়, মেখে শেষ করে আপনাদের ভাইয়া তারপর রেখে দেয়, ফালাবে না, ফালায়ও না, আমাকে হচ্ছে ডস দেয়। আর আমি যেটা মাখবো সেটা ওর মাখতেই হবে, ঠিক আছে। কপিবাজ। আরেকটা খুলিয়ে ওটা শেষ করে বলছে। আপু অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আপু আপ্সারা, হ্যাঁ আসবে সোনামণি। আপু নীলাপানি অফার দেন। আই হাইতাম ন, অনেক খরচ আপু, তাহলে আমারও এখন অন্যান্য সেলাদের মতো নকল প্রোডাক্ট সেল করতে হবে মনে হয়। আপনারা আমার কাছে আসল প্রোডাক্ট চান আর খালি দাম কমাইতে বলেন। এই যে দেখেন, এটা হচ্ছে ডক্টর জিন। ডক্টর জিনটা কিভাবে লাগাবেন? ডক্টর জিনটা হচ্ছে যদি আপনি হচ্ছে পাতলা স্কিনে মোটা করতে চান, পাতলা স্কিন মোটা করতে চান, রক দেখা ভ্যানিশ করতে চান, তাহলে হচ্ছে আপনি চর মারবেন। এটা হচ্ছে আপনার শাস্তি, ঠিক আছে। আমি তো লাইভে আছি। আচ্ছা এই যে এইভাবে করে চর মারবেন, ঠিক আছে। চর মেরে মেরে আপনি হচ্ছে আপনার স্কিনে বসাই দিবেন এটা। হ্যাঁ, চর মারলে আমার গাল লাল হয়ে যায়, এখন আমার গালটা লাল হয়ে যাবে। এই যে দেখছেন, আমি জানি চর মারলেই আমার গালটা লাল হয়ে যায়। পাতলা করবেন আপনারা স্কিন, আর আমি চর মেরে মেরে আমার গাল লাল করবো না। নেক্সট থেকে আমি আর ইউজ করে দেখাইতে পারবো না, ঠিক আছে। আমি আর ইউজ করে দেখাইতে পারবো না। নষ্ট করবেন আপনাদের স্কিন, আর হচ্ছে আমার চর মেরে মেরে আমার গাল লাল করবো। এরকম যতবারই আমি লাইভে দেখাইছি চর মেরে মেরে, আর আমি একটু জোরে জোরে চর মারি, সত্যি কথা যেটা আমার মজা লাগে, এত জোরে জোরে চর মারি যে গাল লাল করে ফেলছি। দেখেন এটা আমি সবসময় করি। সো এইভাবে চর মারবেন। যদি পাতলা স্কিন মোটা করতে চান তাহলে এইভাবে করে চর মারবেন। যদি পাতলা স্কিন মোটা করতে চান তাহলে এইভাবে করে চর মারবেন, ঠিক আছে। আর যদি দানা, ব্রণ, নষ্ট স্কিন, লাল স্কিন, কালো স্কিন, ড্যামেজ স্কিনকে বাচ্চাদের মতো করে একদম বিশুদ্ধ করে ফেলতে চান, যে আপু আমার স্কিনটাকে আমি পুনরায় জন্ম নেওয়াইতে চাই, যে আমার স্কিন মরে গেছে, স্কিন দেখা যায় না, আমার স্কিন নষ্ট হয়ে গেছে আপু, এই নষ্ট স্কিনটাকে আমি একদম বাচ্চাদের মতো একদম নতুন করে আমি কিভাবে রিবর্ন করব, রিবর্ন, ঠিক আছে। চুল যেমন টাকু মাথা হয়ে গেলে নতুন চুল গজায়, ঠিক এরকম আপনার স্কিনটাকে কেমনে আপনি নতুন করে জন্মাবেন, যদি এটা চান তাহলে হচ্ছে আপনি এভাবে ঘষে লাগাই ফেলবেন। এভাবে ঘষে লাগিয়ে আপনি বাইরে চলে যেতে পারবেন, ঠিক আছে। চাইলে আপনি বাইরেও যেতে পারবেন, এটার উপরে মেকআপ করতে পারবেন, আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে হচ্ছে এটা এভাবেও রেখে দিতে পারবেন, দিনে রাতে যে কোনো সময় লাগানো যাবে। যদি আপনি দিনে চুলার কাছে যান, একটা সানস্ক্রিন এটার উপরে লাগাই ফেলবেন। এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া নাই, কেন জানেন? কারণ এটা হচ্ছে একটা ট্রিটমেন্ট প্রোডাক্ট। ট্রিটমেন্ট প্রোডাক্টে কখনোই এসপিএফ দেওয়া থাকে না, এটা একটা ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে ওই যে বললাম স্কিনকে রিবর্ন করে ফেলবে। ডক্টর জিনটা অনেক ভালো, অফার দাও। এই যে মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নাই, অফার নাই বই, অনেক দাম আপু, কোরিয়ান প্রোডাক্ট আনতে অনেক খরচ হয় আপু। থানাকার টোনা ক্রিম না আপু, স্বর্ণকুমারী দিতেছি মেস্তাদিল। হ্যাঁ, আপনি যারা হচ্ছে স্বর্ণকুমারী নিচ্ছেন সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন লাগাবেন মোটা করে, ঠিক আছে। মোটা করে লাগাবেন, পুরো ফুল ফেসে মোটা করে লাগাবেন। আর স্বর্ণকুমারীতে কিন্তু আপনার স্কিনটা ইয়াং হবে, কুচকানো স্কিনটাকে এটা টান টান করবে, ঠিক আছে। সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন রাতে লাগাবেন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে, সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখে মেস্তা, সার্জারির মতো মেস্তা চলে যাবে, সার্জারির মতো। আপনার মনে হবে যে আপনি লেজার করে আপনার মুখের মেস্তাকে গায়েব করছেন। আপনার বিশেষ না হলে আপনি এটা হাতে পাওয়ার পর এটা টিকটকে দেখবেন কি পরিমাণে ভাইরাল এটা, ঠিক আছে। টিকটকে যেটা দেখবেন সেটা ছিল ওল্ড ভার্সন, সেটা ছিল হচ্ছে গোলাপ দেওয়া, আর এটা হচ্ছে আপনার
এটা হচ্ছে আপনাদের সাকুরা আপু। ব্ল্যাক ড্রেস পরছো, ভাইয়া কিছু বলে না? ভাইয়া কিছু বলবে কেন? আমাকে এত মেয়ে মানুষ দেখতেছে, আমাকে তো সবাই মেয়েরাই বেশি দেখে। সো আমার পেজে কিন্তু কোনো ছেলেদের আজেবাজে কমেন্ট নাই, ঠিক আছে? তো এই জন্য হাতে কিছু কয় না, কিন্তু হ্যাঁ বাইরে গেলে তখন মানে একটু চিল্লাচিল্লি করে যখন আমি বাইরে যাই। আপু ব্রণের সমস্যা কি করব? ব্রণের সমস্যা পুতুল স্কিন ট্রিটমেন্ট নিবেন। ব্রণের সমস্যা পুতুল স্কিন ট্রিটমেন্টটা নিয়ে নিবেন, ঠিক আছে আপু? এটার ডিমান্ড বেশি ভাই, এর থেকে অনেক শুনেন, আপনার আজেবাজে কমেন্টে আমার কিছুই যায় আসে না। উল্টা কাস্টমার আরো বলবে যে প্রোডাক্ট নেওয়ার জন্য উনি হচ্ছে আজেবাজে কমেন্ট করতেছে। আপনি দেখবেন অন্য পেজে মানুষ প্রোডাক্ট নিয়ে মানে কাজ করে নাই দেখে গালাগালি করে, আর আমার পেজে প্রোডাক্ট পাচ্ছে না দেখে মানুষ গালাগালি করে। তাহলে বুঝেন যে কোন লেভেলে আছে। আসলে ভাই অনেক ডিমান্ড, ঠিক আছে? আপনি ঠিকই বলছেন, আসলে অনেক ডিমান্ড। হ্যাঁ, তো আমাকে তো আমার যেটা সুবিধা আমাকে সেটাই করতে হবে। আমার কাস্টমারদেরকে তো প্রোডাক্ট দিতে হবে। আমি যদি এখন ক্যাশ অন দিই, ক্যাশ অন দিব, আপনারা কয়েকজন আছেন নিবেন না প্রোডাক্ট, তখন যারা হচ্ছে আপনার প্রোডাক্ট আসলেই দরকার তখন তারা পায় না। হ্যাঁ, যারা আমার রেগুলার কাস্টমার, যাদের আসলে প্রোডাক্ট দরকার, এরকম অনেক আছে প্রোডাক্ট অর্ডার করে নিবে না, ঠিক আছে? তখন আমি কি করবো? আমি অন্য কাস্টমারকে দিতে পারবো না। আর আমার প্রোডাক্ট তো ভাই জানাতন প্রোডাক্ট না যে পড়ে থাকে, ঠিক আছে? পড়ে থাকে না আমার প্রোডাক্ট। হ্যাঁ, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। অন্য পেজে যান আর আমার পেজে দেখেন কি অবস্থা। অন্য পেজে মানুষ প্রোডাক্টের ব্যাড রিভিউ দিয়ে ভরাই ফেলে, আর আমার পেজে মানুষ প্রোডাক্ট পাচ্ছে না দেখে গালি দিচ্ছে। ডিএলএক্স 5D নিয়ে আমাকে কত মানুষ গালি দিচ্ছেন। যখন ডিএলএক্স 5D দেখাবো তখন তো ঠিকই মাথা ঘুরাই যাবে যে সাবু এটা কি আনছে। ডিএলএক্স পাচ্ছি না কেন? আপনি মনে আর আনবেন না? ঘুরাচ্ছি, আমি বলে ঘুরাচ্ছি, আমি বলে আর আনবো না, ঠিক আছে? কেন আনবো না? ডিএলএক্স দিয়ে তো আমি কালো থেকে সাদা হয়েছি, আমি কেন আনবো না? আর আমার ঈদের এই যে ডিএলএক্স আনো যে শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো ডিএলএক্স 5D তো আমি আপনাদের জন্যই আনতেছি। আমি কি আমার জন্য আনতেছি? আমার কি আর ফর্সা হওয়ার দরকার আছে? আমি তো কালো থেকে ফর্সা হয়েই গেছি। আমার আর কি ফর্সা বাকি আছে? আর কিছু আমার তো ফর্সা আর বাকি নেই। আমি কার জন্য আনতেছি? আপনাদের জন্য আনতেছি। আপনাদের যাতে আরো বেশি কাজ করে, আরো ভালো কাজ করে। যেমন আইফোন মানুষ কিন্তু 15 গেলে 16 কিনবে, 16 গেলে 17 কিনবে, এরকম। তো আমি এই জন্য আপডেট করে আনতেছি, আপনাদের জন্যই আনতেছি। আর আপনারাই এখানে আমাকে বকা দিতেছেন। আপু বলো, প্রেগনেন্ট অনেক কালো হয়েছি, লাল তিল, হ্যাঁ লাল তিল, কালো ভাব উঠাই ফেলবে স্বর্ণকুমারী। আপনি স্বর্ণকুমারী নিবেন, অনলি স্বর্ণকুমারী নিবেন। লাল তিল, কালো তিল, পুরাতন মেস্তা, 50 বছরের মেস্তা, একদম ডিপ মেস্তা, যেটা আপনার কোনো প্রোডাক্ট দিয়ে যাচ্ছে না। আপনি একবার এটা মেখে দেখবেন, জাস্ট একবার। মনে করেন এমন অনেকে আছে টাকা নিয়ে বসে আছেন যে আপনি সার্জারি করবেন বা আপনি লেজার করবেন, কোনো প্রোডাক্ট দিয়ে আপনার মেস্তা যাচ্ছে না, কোনো প্রোডাক্ট দিয়ে আপনার মেস্তা যাচ্ছে না, যে আপু আমার কোনো প্রোডাক্টে মেস্তা যায় নাই, এখন আমি ক্লিনিকে গিয়ে আমি সার্জারি করব বা আমি ওই যে লেজার ট্রিটমেন্ট করব। আপনি ট্রিটমেন্ট করার আগে আপনার টাকাটা বেঁচে যাবে, ঠিক আছে? ওই টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। হ্যাঁ, আপনি কি করবেন? ট্রিটমেন্ট করার আগে একবার জাস্ট এটা ইউজ করে দেখবেন। এটা পুরো ভাইরাল। আর এটাতে শুধু মেস্তা না, এটাতে ছোপ ছোপ দাগ, লাল তিল, কালো তিল, ব্রণের দাগ সব চলে যায়। পুরো ফেসটাকে আমার মতো স্পটলেস রাখে। আজকে আমি ফিল্টার ছাড়া লাইভে আসতে পারতেছি বিকজ আমার মুখে কোনো দাগ নাই। মুখে দাগ থাকলে কিন্তু দেখতে অনেক বাজে লাগে। কালো ফর্সা এটা কিন্তু ব্যাপার না। অনেকে মনে করে ফর্সা মানেই সুন্দর। হ্যাঁ, অনেকে মনে করে যে ফর্সা মানেই সুন্দর না। ফর্সা মানেই কিন্তু খালি সুন্দর না, মুলার মতো সাদা হলেই খালি সুন্দর না। এখন আমি সাদা আর আমার মুখে তিল দিয়ে ভরা, মেস্তা দিয়ে ভরা, তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো না, ঠিক আছে? সো অনেকেই মনে করে যে খালি ফর্সা হইলেই একদম পরি হয়ে যাব না। সো আমি বারবার বলতেছি যে আমার মুখে দাগ নাই দেখে আমি আজকে লাইভে আসতে পারতেছি। অনেক সেলাররা কিন্তু লাইভে আসতে পারতেছে না ফিল্টার চলে যাওয়ার পরে। আপু এই কথাগুলো গালি না ভালোবাসা? এই কথাগুলো গালি না ভালোবাসা? না, গালিও দিচ্ছে আপু, আপনি জানেন না। আপনি কমেন্ট গুলো দেখেন, আমরা তো ডিলিট করে দিই, অনেক বাজে বাজে কথাও বলে আপু। আমার অনেক দেমাগ, আমি বলে ফাজলামি করি, তারপরে কি আমি বলে ফাজলামি করতে লাইভ করি, ঠিক আছে? মানে এরকম কথা, অনেক কথাই বলে আপু। আপু মানে প্রোডাক্ট পায় না দেখে গালি দেয়, এমন একটা অবস্থা। আপু আমি অনেক কালো, আমি একটা ভালো বডি ক্রিম বলো। আপু আপনি অনেক কালো, ভালো বডি ক্রিম এখন স্টকে নাই, চলে আসবে। আপু পেমেন্ট কালীন দেওয়া যাবে? বুঝি নেই। প্রেগনেন্ট কালীন? হ্যাঁ, প্রেগনেন্ট কালীন দেওয়া যাবে। আপু কুমিল্লা শোরুমে আজ ডিন্ডা আনছি এবং জাদুতে আনছি, অফারে দেয় নাই, বলছে শেষ হয়ে গেছে অফার। কয়টার দিকে গেছিলেন? স্ক্রিনশট নাও তো, মডারেটর কমেন্টে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও কমেন্টটা। কয়টার দিকে গেছিলেন? আপু বলো না আমি অনেক কালো আর অয়েলি স্কিন। মডারেটর আমি যদি কমেন্টটা পাই, আপু বলো না আমি অনেক কালো আর অয়েলি স্কিন, মুখে প্রচুর ব্রণ হয় আর বয়স অনুযায়ী অনেক বুড়ি বুড়ি লাগে। আপনার জন্য বেস্ট এটা। টাকাও বেঁচে যাবে, সময়ও বেঁচে যাবে। টাকা বাঁচবে কিভাবে? কারণ এটা সপ্তাহে 3 দিন লাগাতে হয়, রাতে, শুধু রাতে সপ্তাহে 3 দিন লাগাবেন, শুধু রাতে সপ্তাহে 3 দিন লাগাবেন। আপনি দেখবেন আপনার মুখের কালো ভাব চলে যাচ্ছে, বুড়ি ভাব চলে যাচ্ছে। যেমন আমাকে আজকে অনেক ইয়াং লাগতেছে, দেখেন আমি সালোয়ার কামিজ পরলে আমাকে অনেক বুড়ি লাগে, সালোয়ার কামিজ পরলে আমাকে অনেক অনেক বুড়া বুড়া লাগে, কিন্তু এখন আজকে আমাকে কত ইয়াং লাগতেছে। হ্যাঁ, তো আপনারা দেখবেন যাদের মুখটা আসলে বুড়া বুড়া লাগে, আপনার বুড়া বুড়া ভাব চলে যাবে এই স্বর্ণকুমারীতে।
আরে আমি বলতে আসছি কি আর আমি বলতেছি কি, সবাই খালি আমার নজর দিচ্ছে যে আমি দিনে দিনে এত সুন্দর হয়ে যাচ্ছি কিভাবে, সেটা রহস্য আজকে বলতে আসছি। কিন্তু আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমি টায়ার্ড। আপনারা কিন্তু বারবার আমাকে 100 বারও যদি জিজ্ঞেস করেন, 1000 বারও যদি জিজ্ঞেস করেন, আমি একটা কথাই বলবো যে আমি ইয়াং হইছি কিভাবে, সেটা জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে। এই নিয়ে আমি 1000 বারের উপরে বলে ফেলছি লাইভে, 1000 বার। হ্যাঁ, প্রেগনেন্ট কি বললেন, গর্ভকালীন অবস্থায় এটা লাগানো যাবে না, এটা অনেক পাওয়ারফুল, লাগানো যাবে না। প্রেগনেন্ট অবস্থায় কখনো পাওয়ারফুল কোনো ফর্সাকারী প্রোডাক্ট লাগাবেন না। প্রেগনেন্ট অবস্থায় কখনো পাওয়ারফুল কোনো ফর্সাকারী প্রোডাক্ট লাগাবেন না। আমি আমার বুড়ি ছবি খুঁজতেছি যে আমি কি পরিমাণে বুড়া ছিলাম। আমি আমার বুড়ি মানে কালো মালো তো বহুত দেখাইছি, কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি, মোটা থেকে চিকন হয়ে দেখাইছি, ঠিক আছে। এই জামা তোমার ঢোলা হচ্ছে, মোটা থেকে চিকন হয়ে দেখাইছি, হাড্ডি বের করে দেখাইছি, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে আমি দেখাবো বুড়া থেকে জোয়ান হয়েছি কতটুক, সেটা মিনিমাম 10 বছর কমাই ফেলছি। সব খালি ইয়াং ছবি পাইতেছি, বুড়া ছবি পাইতেছি না কেন? আমার বুড়া ছবি কই? দাঁড়ান খুঁজতেছি। আপু স্বর্ণকুমারীর প্রাইস কত? স্বর্ণকুমারীর প্রাইস হচ্ছে 3090 টাকা, কারণ এটা হচ্ছে 3 মাসের একটা প্রোডাক্ট, 2-3 মাস যাবে। এটা কিন্তু অনেক বড়, অনেক বড়। কত গ্রাম জানেন? 30 গ্রাম। কিন্তু এটা রেগুলার মাখতে হয় না, এটা সপ্তাহে 2-3 দিন মাখতে হয়। এই জন্য আপনার 3 মাসের নিচে কিন্তু এটা শেষ হবে না, 3 মাসের নিচে কিন্তু এটা শেষ হবে না। জীবনে এত ছবি তুলছি যে ছবি রাখার আমার আর জায়গা নাই, ছবি রাখার আমার আর জায়গা নেই ফোনের মধ্যে। কি করবো, কত কালো ছবি, সুন্দর ছবি যে তুলছি লাইফে। আর এগুলো আমার অ্যাসেট, ঠিক আছে। এগুলো দিয়ে কাস্টমার অবাক হয়ে যায় যে আপু এত সুন্দর হয়েছে কিভাবে। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। বুড়া ছবি কই? বুড়া ছবি অনেক পিছনে, মানে অনেক আগে, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছুদিন আগের ছবি, কক্সবাজারের ছবি। এখানে তো আমি জোয়ান, এখানে আমি ইয়াং হয়ে গেছি। বুড়া ছবি একদম পিছনে, পিছনে, পিছনে যা, পিছনে যা। আপু আপু সবসময় ব্যবহারের জন্য কি ক্রিম ব্যবহার করবো? ডক্টর জিন। ডক্টর জিনকে আপনি ভালোবেসে ফেলবেন, ডক্টর জিনকে আপনি ভালোবেসে ফেলবেন, প্যাড করে ফেলবেন আপু। এটা আপনার মানে একদম। আচ্ছা, কালা ছবি পাইছি একটা, আগে কালা ছবিটা দেখাই যারা নতুন আছে। হ্যাঁ, যারা নতুন আছে এই যে দেখেন কালা ছবি। এটা কিন্তু একদম এডিট ছাড়া ছবি, একদম এডিট ছাড়া, ঠিক আছে। আরো অনেক আছে, এগুলো আমার পেন ড্রাইভে রাখা আছে। কালো ছবি তো বহুত দেখাইছি, কালো থেকে একদম ফর্সা হয়ে দেখাইছি, এগুলো তো অনেক দেখাইছি। কিন্তু এখন দেখাতে চাচ্ছি যে আমি বুড়া ছিলাম, আমি যে বুড়া বুড়া ছিলাম সেটাই আমি খুঁজে পাইতেছি না। দাঁড়ান, সেটা হচ্ছে আমি খুঁজতেছি। আপু আমি আপু গো, তুমি তো আমারে পাগল ভাইছো, কি বুঝি নাই বুঝি নাই আপু। আপু আমি স্বর্ণকুমারী দেওয়ার পরে আমার মুখ লাল হয়ে গেছে। হ্যাঁ, স্বর্ণকুমারী লাগালে কিন্তু আপনার মেস্তাটা লাল হবে, এটা কিন্তু মানতে হবে। কেন জানেন? আমি এখন আপনাকে বলে দিই। যেমন আমার স্কিনে মেস্তা নাই, কিন্তু আমার স্কিনে যদি কালো মেস্তা থাকে, লাল মেস্তা থাকে, এটা যাবে কিভাবে বলেন তো? এটা কিভাবে যাবে? এটা কি ঘুম থেকে উঠে ভ্যানিশ হয়ে যাবে, ছু মন্তর ছু করে ভ্যানিশ হয়ে যাবে? না, মেস্তাটা যদি কালো থাকে, কালো থেকে লাল হবে, লাল থেকে আস্তে আস্তে ব্রাউন কালার হবে, তারপরে আপনার স্কিনের সাথে মিশে যাবে। এটা কিন্তু মেস্তা যাওয়ার নিয়ম। আপনি যদি, আপনি মনে হয় জানেন না আপু, আপনাকে আমি বলে দিই, আপনারা কয়েকজন বোকা কাস্টমার আছেন কিছুই জানেন না। আপনি যদি লেজার করেন, আপনি যদি ওই যে বিভিন্ন ক্লিনিকে গিয়ে লেজার করেন, সেখানেও কিন্তু আপনার লেজার করলেও আপনার ওই জায়গাটা, মেস্তার জায়গাটা লাল হবে, লাল হবে অথবা কালো হবে। এটা হচ্ছে মেস্তা যাওয়ার নিয়ম। এটা কিন্তু মেস্তা যাওয়ার নিয়ম। আপনি যত লক্ষ টাকার ট্রিটমেন্টই করেন না কেন, মেস্তা যাওয়ার নিয়মই হচ্ছে এটা, যে প্রথমে হচ্ছে আপনার মেস্তাটা লাল হবে, হয় কালো হবে, তারপরে আপনার স্কিনের সাথে আস্তে আস্তে করে এটা মিশে যাবে। এটা হচ্ছে মেস্তা যাওয়ার নিয়ম। আপনি খুশি হন যে আপনার লাল হচ্ছে, লাল হওয়া মানে মেস্তা যাচ্ছে, ঠিক আছে। আর যদি কোনো কিছুই না হয়, তার মানে আপনার মেস্তা যাবে না। আপনি যদি ফিলই না করেন যে আমার মেস্তা যাচ্ছে, তাহলে মেস্তা যাবেই না, ঠিক আছে। সো মেস্তা যাওয়ার নিয়মই হচ্ছে এটা। আপনি আরো খুশি হন যে হ্যাঁ আমার মুখের মেস্তাগুলো চলে যাচ্ছে, লাল তিলও চলে যাবে। হ্যাঁ, লাল তিলও চলে যাবে, আমাদের স্বর্ণকুমারীতে লাল তিলও চলে যাবে। কেন আমি বুড়া ছবি পাচ্ছি না, সব জোয়ান ছবি পাইতেছি। অনেক পিছনে যেতে হবে, অনেক পিছনে, পিছনে, পিছনে। আপু সবাইকে রিপ্লাই দাও, আমাকে না। আমি সবাইকে দিচ্ছি, আমি আমার বুড়ি ছবি খুঁজতেছি আপু কারণ ফর্সা মর্সা অনেক দেখাইছি। এখন আমি আমার জোয়ান হওয়ার ঘটনা বলবো, জোয়ান হওয়ার, ঠিক আছে। চুকরি চুকরি হওয়ার হচ্ছে আরে আমার এই ফোনে নাই, এই তোমার ফোনে আছে, তোমার আইফোনটা একটু দাও। আমি ওই যে একটা বিয়ের ছবি খুঁজতেছি। এই পাইছি 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 পাইছি, এই যে এই ছবিটা দেখেন, এটা হচ্ছে 2 বছর আগের। হ্যাঁ, দেখছেন? দেখেন
স্মাইল লাইন দেখেন, আমার এগুলো টিকটকে ভাইরাল হয়ে গেছে দেখে আমার আইডিটা উঠাই দিছে, মানে আমার আইডিটা হচ্ছে ব্যান করে দিছে, রিপোর্ট মারছে হেটার্সরা। বাইরের দেশের মানুষরা পর্যন্ত আমার এটা দেখে পাগল হয়ে গেছে, মানে ফরেনার মেয়েরা, কারণ কালো ফর্সা তো আসলে সব দেশে ভাইরাল না। যেমন ইউরোপ বা বিদেশি যে মেয়েগুলো আছে তাদের কাছে কিন্তু কালো থেকে ফর্সা হওয়াটা ম্যাটার করে না, ওদের কাছে এই যে জোয়ান হওয়াটা অনেক ম্যাটার করে, যে কেমনে একটা মানুষ এত ইয়াং হইতে পারে। সো এটা কিন্তু পুরো ইন্টারন্যাশনালি সব জায়গায় মানে খুব ভাব পায়, ঠিক আছে, অনেক ফেমাস। হ্যাঁ, তো আমার এই ভিডিওগুলা কিন্তু টিকটকে পুরো ফরেনাররা পর্যন্ত মানে পাগল হয়ে গেছে দেখে। হ্যাঁ, তো এই দেখেন, এখানে দেখেন আমার স্মাইল লাইন, দেখেন আমার স্মাইল লাইনে কত ভাঁজ, আমার চোখের নিচে দেখেন। আসলে কি ক্যামেরা তো বোঝা যায় না, এটা কিন্তু আমি পোস্ট করছি পেজে কিন্তু পোস্ট করছি। হ্যাঁ, দেখেন গলার ভাঁজ দেখছেন, এই ভাঁজও আমার চলে গেছে, গলার ভাঁজটাও চলে গেছে, চোখের নিচের ভাঁজ চলে গেছে। হ্যাঁ, আর এখানে একটু সাজুগুজু করে আসি তাও দেখেন বুড়াই লাগতেছে, সাজুগুজু করে আসি তাও বুড়া লাগতেছে। আর এখন তো পুরো সাজুগুজু ছাড়া, আর এখন তো ফেসবুকে কোনো ফিল্টার নাই, ঠিক আছে। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, আপনাদের ভাইয়া কিন্তু এমনই আছে, ঠিক আছে, আপনাদের ভাইয়া কিন্তু এমনই আছে, আপনার ভাইয়া কোনো চেঞ্জ হয় নাই না। আমাকে দেখেন, এই যে একটা মহিলা, পুরো মনে হচ্ছে না একটা মহিলা, আসলে তো আমি মহিলাই, ঠিক আছে, আমি তো মহিলাই, কিন্তু মানে আসল বয়স থেকে অনেক ইয়াং লাগতেছে আমাকে এখন আমার লুকটা কিন্তু আমার আসল এজ, এখানে আমার আসল বয়সই লাগতেছে, আমার আসল বয়স কত 35, তো এখানে আমাকে কিন্তু 35ই লাগতেছে, দেখেন একদম মহিলা একটা, ঠিক আছে, 35ই লাগতেছে। হ্যাঁ, 35ই লাগতেছে, এখানে আমাকে 35ই লাগতেছে, মানে আমার আসল বয়স যেটা ওইটাই লাগতেছে, ঠিক আছে। আরো অনেক আছে, এগুলা একদম ক্লিয়ার ছবি কিন্তু আমি পোস্ট করে দিছি পেজে, একদম ক্লিয়ার ছবি কিন্তু আমি পোস্ট করে দিছি। ও হাতের রগ দেখাই, হ্যাঁ হাতের রগ, এই দেখেন আমি বুঝি না ক্যামেরাতে বুঝা, এই যে হাতের রগ দেখছেন, দেখেন পুরা বুড়া মানুষের মতো। আমার হাত কি এখন এমন? আমার হাত তো এখন এমন না, ঠিক আছে, এই যে দেখেন হাতের পুরো রগ দেখা যাচ্ছে। আমার আসল বয়স যেমন ওরকমই লাগতেছে, মানে আমার 35 বছর, আমাকে 35ই লাগতেছে, কিন্তু এখন কিন্তু আমাকে 35 লাগতেছে না, ঠিক আছে। সো আমার স্কিনটাকে আমি কিভাবে এত ইয়াং করে ফেলছি, সেটা হচ্ছে কোরিয়ান খাজানা দিয়ে। আপনি যতবার বলবেন, 100 বার বলবেন, 1000 বার বলবেন, আমি 1000 বারই একই উত্তর দিব, আমার মুখ দিয়ে কোনো অন্য কথা বের হবে না, আমার মুখ দিয়ে কোনো অন্য কথা। আপু, আমার এই ছবিটা মাত্র 2-2.5 বছর আগের, তখনও আমার ভি শেপ ছিল লাইভে, আপনি দেখেন। আমি এখন ফ্রন্ট ক্যামেরায় আসি, ফ্রন্ট ক্যামেরায় আমার ভি শেপটা বেশি বোঝা যায়, কিন্তু এই ছবিগুলা কিন্তু ব্যাক ক্যামেরাতে তোলা, এবং আপনি আমার সাথে বাস্তবে দেখা করলে তখন আপনি আমার সাথে যখন ছবি তুলবেন ব্যাক ক্যামেরাতে দেখবেন আমার মুখটা গোল, আমার মুখ কিন্তু এত শার্প লাগে না ব্যাক ক্যামেরাতে, ঠিক আছে, সত্যি কথা, এটা আমি মানে অস্বীকার করবো না, সত্যি কথা, ব্যাক ক্যামেরাতে আমার চেহারাটা মানে একটু মানে চারকোনা টাইপের, এত ভি শেপ না, ঠিক আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে সবারই মুখটা এরকম চিকন লাগে। আপনিও যদি ফ্রন্ট ক্যামেরায় লাইভ করেন দেখবেন আপনাকেও আপনার ফেসটা অনেক চিকন লাগবে, ঠিক আছে, মানে এই জায়গাগুলো একটু শার্প লাগে। হ্যাঁ, হাউ আর ইউ অ্যান্ড ইউর চিলড্রেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি যদি 100 বার বলেন আমি 100 বারই বলবো আমি কোরিয়ান খাজানা দিয়ে ইয়াং হইছি, বিকজ এটা বাইরের দেশের মেয়েরা ছেলেরা ব্যবহার করছে সার্জারির মতো ইয়াং থাকার জন্য, বেবি স্কিন রাখার জন্য। এই যে বেবি স্কিন, এটাকে বলা হচ্ছে বেবি স্কিন, এরকম বেবি স্কিন। এই যে দেখেন আমার স্কিনটা আমি মানে এইভাবে করে চাপ দিচ্ছি, একদম প্লাম্পি লাগতেছে না, এত সুন্দর সফট বেবি লাগতেছে। এই বেবি স্কিনটা একমাত্র করে হচ্ছে আমাদের কোরিয়ান খাজানাতে। আপু আপকে রিয়েল বিউটি ক্রিম সে নেই, হ্যাঁ বুঝি নেই। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এটা ইউজ করে দেখাবো, এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা, এটা আমি রেগুলার মাখি, এমন একটা দিন নাই যেটা আমি মাখি নাই, এমন একটা দিন নাই যে আমি কোরিয়ান খাজানা মাখি নেই, ঠিক আছে, এমন একটা দিন নেই। আজকে 2 বছর থেকে আমি কোরিয়ান খাজানা মাখতেছি। যাদের আসলে টাকার সমস্যা নাই, এটা কিনতে পারবেন, তারা লাকি, তারা আসলে লাকি যে আপনি একটা সার্জারির মতো প্রোডাক্ট ঘরে বসে মাখতে পারতেছেন, আপনাকে কোনো ইনজেকশন দিয়ে ইয়াং হতে হবে না, কোনো সার্জারি করে ইয়াং হতে হবে না। আমি এটা মেখে সম্পূর্ণ একদম 10 বছর মিনিমাম কমাই ফেলছি, স্কিনের বয়স কমাই ফেলছি। এটা মাখলে আপনি দেখবেন আপনার যে স্মাইল লাইন চলে যাবে। যে আমার দেখেন, আমার এখন স্মাইল লাইন নাই, দেখেন কোনো স্মাইল লাইন নাই। সো স্মাইল লাইন মানে স্মাইল লাইন থাকলে কিন্তু বুড়া লাগে, ঠিক আছে। জেনেটিক প্লাজা তো অফ, আমি গিয়েছিলাম, আজকে কি বার আপু, 8টা বাজে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আপু প্লিজ ডক্টর জিনে অফার দেন আপুরে, আর আমার কাছে রিকোয়েস্ট করেন না আপু, আমার অনেক খরচ হচ্ছে, ইদানিং বাংলাদেশের অবস্থা ভালো না, প্রোডাক্ট আনতে অনেক খরচ হচ্ছে সোনামণি আপু, তারপর আমি অনেক কম টাকায় দিচ্ছি আপনাদেরকে। আপু সুন্দর হতে কি নাইট ক্রিম লাগাবো? হ্যাঁ, সুন্দর ফর্সা হতে হলে আপনাকে নাইট ক্রিম লাগাতে হবে। এই যে দেখেন আমি এখন এটা মুখে লাগালাম, এখন আমাকে কাতুকুতু দিচ্ছে কোরিয়ান খাজানা।
আপনি ফার্স্টে এইভাবে লাগাবেন, হ্যাঁ ফার্স্টে আলতো করে লাগাবেন, আলতো করে লাগাবেন। আলতো করে লাগানোর পর দেখবেন যে আপনার মানে ফেসে পিঁপড়া হাঁটতেছে এরকম মনে হচ্ছে যে পিঁপড়া হাঁটতেছে, ঠিক আছে, মানে একটা মানে কাতুকুতু লাগবে, স্কিনে একটা কাতুকুতু লাগবে। তখনই আপনি ফিল করতে পারবেন যে প্রোডাক্টটা সার্জারির মতো স্কিনকে টাইট করে। এই যে দেখেন আমার গালগুলা উপরে উঠে গেছে, দেখেন আমার গালগুলা কিন্তু একদম উপরে উঠে গেছে, একদম টান টান। আমার গাল কিন্তু ঝুলতো, আমার গাল কিন্তু একদম এখানে ঝুলতো, এটা আগের লাইভে দেখা যাইতো, অনেক আগের কথা। বাট এখন দেখেন আমার গালগুলো একদম উপরে উঠে গেছে। এটার কাজই হচ্ছে একদম সার্জারির মতো, কোরিয়ান খাজানা সার্জারির মতো আপনার স্কিনকে ইয়াং করে ফেলে। আপু তোমার কাছে অনেক ইয়াং লাগতেছে, সো সুইট। আমি তো বললাম যে আমার বয়স কমাই ফেলছি এটা দিয়ে আপু। এটা এত দাম কেন? এই জন্যই তো কাজ করে আপু, এটা দামটা বেশি দেখে তো কাজ করে। হ্যাঁ আপু তুমি কি নতুন বাসায় গেছো? না আমি এখন আমার নতুন বাসায় আপু আরো কাজ বাকি আছে, আরো কাজ বাকি আছে। দেখি ইনশাল্লাহ নতুন বাসায় গেলে আপনাদেরকে হচ্ছে দাওয়াত দিব, দাওয়াত, ঠিক আছে। আপু কেমন আছে? আপু পরে জুস কখন খাবো? আপু পরে জুস খাবেন হচ্ছে রাতে ঘুমানোর সময়, রাতে ঘুমানোর সময়। এখন আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার কাতুকুতু লাগতেছে মুখের নিচে, লাইট দিলে আমার চেহারা দেখা যায় না, এত ফর্সে হয়ে গেছি। অন্ধকারে লাইভ করলেও আমাকে ভূতের মতো সাদা লাগে, অন্ধকারে লাইভে আসছি। এই যে দেখেন ফুলে যাচ্ছে, যখন ফুলে যাবে এই যে কাতুকুতু লাগতেছে, দেখবেন যে এটা ফুলে যাচ্ছে। ফুলে যেতে যেতে দেখবেন আপনার স্কিনের সাথে মিশে যাচ্ছে, যে এগুলা মিশে গেছে, দেখেন এই যে এগুলা মিশে নাই কিন্তু এগুলা মিশে গেছে। যখন মিশে যাবে, মিশা পর্যন্ত আপনি হাত দিবেন না, হ্যাঁ মিশা পর্যন্ত আপনি হাত দিবেন না। যখন এটা নিজে নিজেই এটা কাতুকুতু দিতে দিতে আপনার স্কিনের ভিতরে ঢুকে যাবে, তখন আপনি কি করবেন, আপনার হাতটা দিয়ে আপনি জাস্ট উপরের দিকে গালগুলা এভাবে করে টান দিয়ে উঠাই দিবেন, ঠিক আছে, জাস্ট এইভাবে। এটা যে আমি কত লাগাইছি বলার বাইরে, হিসাব নাই, ঠিক আছে। আপনারা যদি 100 বার বলেন আমি 100 বার বলতে পারবো, যে 100 বার তো বলে ফেলছি, কি বলতেছি, কারণ অলরেডি এটা আমি 2 বছর থেকে লাইভে মেখে মেখে দেখাচ্ছি, তাহলে 1000 বার তো হবেই বলে ফেলছি, কারণ কত লাইভ করি আমি, তো রেগুলার লাইভ করি। যদি 100 বার বলেন আমি 100 বার বলবো যে সাবু আপু তোমার ইয়াং থাকার রহস্য কি, সেটা হচ্ছে কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানাতে মুখের গর্ত টাইট হয়, আমার নাকে একটা গর্ত ছিল, এটা কিন্তু আগে লাইভে দেখা যাইতো, হ্যাঁ কারণ আমি একটা তিল ছিল, এই তিলটা আমি উঠাইছিলাম, সো ওই তিলটা উঠানোর কারণে আমার নাকের এখানে গর্ত হয়ে গেছিল। তিল উঠালে কিন্তু গর্ত হয়ে যায়, এই গর্তটা আমার চলে গেছে, ঠিক আছে। সো আপনি দেখবেন আপনার ফেসের, ও এখন তো মুখটা আরো চিকন লাগতেছে, আরো টান টান লাগতেছে, দেখেন গালগুলা মনে হচ্ছে যে সার্জারির মতো উপরে উঠে গেছে, গালগুলা মনে হচ্ছে যে সার্জারির মতো একদম উপরে উঠে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। কোরিয়ান খাজানা মাখলে আপনার গাল সার্জারির মতো টাইট করে ফেলবে। হ্যাঁ এক্সোটাইটটা অসম্ভব ভালো কাজ করে, আমার মনে হয় এক্সোটাইটের সাথে কোনো প্রোডাক্টের তুলনা হয় না। আমার সব থেকে দামি প্রোডাক্ট এটা আপু, এটার মতো দামি প্রোডাক্ট আমি কোনোটাই সেল করি না। মানে ইয়াং থাকার জন্য আপনাকে দামি প্রোডাক্ট ইউজ করতে হবে। ইয়াং মানে কিন্তু আমি ওই যে ভাঁজ টাইট করার কথা বলতেছি না, ইয়াং মানে আমি কোরিয়ানদের মতো বাচ্চা বাচ্চা হওয়ার সিক্রেট বলতেছি। যেমন আমাকে কিন্তু ইয়াং লাগতেছে না, আমাকে বেবি বেবি লাগতেছে, মানে আমার আসল বয়স থেকেও আমাকে অনেক তরুণী লাগতেছে, মানে ছুকরি মেয়েদের মতো লাগতেছে, ঠিক আছে, এক কথায়, ঠিক আছে। ছুকরি মেয়ে কারা? যারা 18-20 বছর এরকম, 16 থেকে 18, 20, 22 এরকম, হ্যাঁ তো এরকম খুব মানে অতিরিক্ত ইয়াং যদি হতে চান, একদম টিনেজার মেয়েদের মতো বা একদম ছুকরি মেয়েদের মতো যদি হইতে চান, যে স্কিনটাকে মানে একদম বাচ্চা বাচ্চা করে ফেলবে, ইয়াং করে ফেলবে, বেবি স্কিন করে ফেলবে, যেটা কোরিয়ানদের থাকে। একটা কোরিয়ান নানি দাদির স্কিন দেখে আপনি ক্রাশ খাবেন, যারা নানি দাদি হয়ে গেছে কোরিয়ান, ওদের বয়স বোঝা যায় না, স্কিন এত টান টান, এত টান টান, ঠিক আছে। সো আপনার স্কিনটা হচ্ছে একদম টান টান করে ফেলবে, গর্ত টাইট করবে, দাগ যাবে হালকা পাতলা, গ্লাস স্কিন করবে। প্লাস শুনেন, আমার কাছে আমার এটা একটা স্বপ্ন ছিল যে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে ইয়াং থাকে কারা? পৃথিবীর মধ্যে সব থেকে ইয়াং থাকে হচ্ছে কোরিয়ানরা আর জাপানিরা, কিন্তু জাপানিদের থেকেও কোরিয়ানরা বেশি ইয়াং, ঠিক আছে। আমি নিজ চোখে দেখছি, আমি জাপানিদেরকেও দেখছি, আমি কোরিয়ানদেরকেও দেখছি। সত্যি কথা যেটা, যে কোরিয়ানদের হচ্ছে মানে অনেক কিউট ফেস, কিউট, মানে শুধু ইয়াং না, অনেকে দেখবেন ইয়াং কিন্তু দেখতে কিন্তু মানে একটু সরি মানে একটু শয়তানের মতো, মানে চেহারায় কিউটনেস নাই, চেহারায় কোনো কিউটনেস নেই, খালি ইয়াংই হয়েছে কিন্তু কোনো চেহারায় কিউটনেস নেই। হ্যাঁ তো আমি দেখছি যে একমাত্র কোরিয়ানদের স্কিনটাই থাকে খুবই কিউট দেখতে, বাচ্চা বাচ্চা টাইপের, মানে বয়স তো বোঝা যায় না, আবার কিউট লাগে, পুতুলের মতো লাগে। তো এই জন্যই কিন্তু আমি কোরিয়া থেকে এটা আনছি, কোরিয়ান খাজানা আনছি, মানে পুতুলের মতো লাগবে এক কথায়। আমি আজকে তো সিম্পল আসছি, তাও আমাকে দেখতে ভালো লাগতেছে, এরকম একদম পুতুলের মতো থাকবে, ঠিক আছে। কোরিয়ান খাজানা নিয়ে নেবেন, এটা 18 বছর থেকে সবাই লাগাতে পারবে,
এটা 18 বছর থেকে সবাই লাগাতে পারবে। কোরিয়ান খাজানাটা 6500 টাকা, এটা আমার সবচেয়ে দামি প্রোডাক্ট, কারণ এটা বাইরের দেশে 10,000 টাকা 15,000 টাকায় সেল হয়। এটা বাইরের দেশে 10-15,000 টাকায় সেল হয়। আপনারা একটু সার্চ করে দেখবেন, গুগলে সার্চ করে দেখবেন ভলিউম টক্স, ভলিউম টক্স কোরিয়া, ভলিউম টক্স কোরিয়া লিখে সার্চ করবেন। আপনি হচ্ছে ঘেমে গেছি, ও এই ফ্যান বন্ধ করে আসলে লাইভ করা যায় না, ঘেমে গেছি। আপু কখন কখন মাখবো? আমি দিনে একবার মাখি, রাতে একবার মাখি। এটা আমার নাইট ক্রিম। আমি নাইট ক্রিম এখন ফর্সাগারি কিছু মাখি না, কারণ আমাকে অনেক সাদা লাগে লাইভে, সাদা মানে ভূতের মতো লাগে। তো আমি এখন আর সাদা হতে চাচ্ছি না। তবে এটাও হালকা পাতলা ফর্সা করে, হালকা মানে এত না, হ্যাঁ মানে 1 শেড 2 শেড এরকম, ঠিক আছে। আর এটাই আমার দরকার, আমার এখন ইয়াং থাকা দরকার, যেহেতু আমার বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। এটা 25 বছর থেকে সবাই লাগাবেন, এটা 25 বছর থেকে সবাই লাগাবেন, ঠিক আছে। 25 বছর থেকে সবাই লাগাবেন, কেন জানেন? কারণ 20-25 বছর থেকেই কিন্তু মানুষ, মেয়েরা একটু বুড়া হতে শুরু করে, মেয়েদের চেহারার কিউটনেস চলে যায়, চেহারার কিউটনেস চলে যায়, ফেসটা একটু বুড়া বুড়া হওয়া হচ্ছে শুরু করে। ইস, এটা যদি আমি আগে পাইতাম, এটা যদি আমি আগে পাইতাম। এটা আমি মাখতেছি কবে? মাত্র 2 বছর হয়েছে, মানে আমার হচ্ছে 30-এর পরে গিয়ে আমি এটা মাখছি, আমার 30 বছরেরও পরে গিয়ে আমি এটা মাখছি। যদি আমি এটা 25 বছর থেকে মাখতাম, তাহলে আজকে লাইভে মনে হয় সবাই আমার জুতা মারতো, আমার বয়স শুনে আমার জুতা মারতো, বলতো যে উনি মিথ্যা কথা বলে, ওনার ভোটার আইডি দেখি। সাবু আপু আপনার ভোটার আইডি দেন, ঠিক আছে। আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনার 35 এজ, আপনার হচ্ছে ভোটার আইডি দেন, ঠিক আছে। এটা বলতো আপু, অনেক মানে অনেকে আছে না নতুন কাস্টমার, ভাববে যে আমি চাপা মারতেছি, ভাইরাল হওয়ার জন্য চাপা মারতেছি। আচ্ছা, এখন আমি আমার চুলে দিব হচ্ছে মিস জাসমিন, মিস জাসমিন। আমার চুল ঘেমে গেছে একদমই। আপু গতকালকে থেকে মেসেজ করছি, অর্ডার রিপ্লাই দেয় না। আপু একটু বারবার হচ্ছে একটু হাই দিবেন, হ্যাঁ, কারণ অনেক অনেক রাশ পেজে। কোরিয়ান জুস খেলে কি সিক্রেট প্লেস পিঙ্ক হবে? হ্যাঁ, কোরিয়ান জুস খেতে খেতে আস্তে আস্তে সিক্রেট প্লেস গোলাপি হয়ে যাবে। জুস গুলা আমি বলে দিই, আপনি আমাদের জুস যদি খান, আমাদের জুস গুলো আপনাকে অনেক ফর্সা করবে, ভিতর থেকে ফর্সা করে ফেলবে। একটা ফর্সা মেয়েদের কিন্তু সবকিছু গোলাপি থাকে, আপনারা জানেন? যারা অতিরিক্ত ফর্সা, যারা জন্মগত ফর্সা, তাদের গালগুলা হালকা গোলাপি থাকে, নখগুলা গোলাপি থাকে, এই যে আঙ্গুলের এই জায়গাগুলা গোলাপি থাকে। তো আপনি একদম জন্মগত ফর্সা মেয়ের মতোই হয়ে যাবেন, জন্মগত ফর্সা মেয়েরা যেমন হয় ওইরকমই হয়ে যাবেন, ঠিক আছে। তো এই জন্য আমাদের জুস যদি খান, কোরিয়ান জুস যদি খান, কোরিয়ান পরি জুস, এই পরি জুসটা আপনাকে অসম্ভব ফর্সা করে ফেলবে, ইনজেকশন দেওয়ার মতো। আপনি যত খাবেন তত ফর্সা হবেন, যত খাবেন তত ফর্সা হবেন। ফর্সা হতে হতে দেখবেন আপনার সিক্রেট প্লেস গোলাপি হয়ে গেছে, আপনার কিছু কিছু জায়গায় যে এই জায়গাগুলা, তারপর নিপল, হ্যাঁ, গোলাপি হয়ে গেছে, মানে জন্মগত সুন্দরী মেয়েদের মতো হয়ে গেছে, ঠিক আছে। কারণ এটা কিন্তু পার্মানেন্ট ফর্সাকারী জুস, পার্মানেন্ট ফর্সাকারী মানেই হচ্ছে যে জন্মগত ফর্সা মেয়েদের মতো করে ফেলা, ঠিক আছে। এই জন্য জুসের মজা আলাদা। আমি কিন্তু জুস খেয়ে ফর্সা হয়েছি, আমি বলছি না যে জুসের মজা আলাদা। জুস খেয়ে আপনি এত সুন্দর হইতে পারবেন যেটা কোনো ক্রিমে হতে পারবেন না। এই যে আমার কানটাও সাদা, দেখেন আমি কিন্তু কান আজকে বের করে দেখাইছি, কেউ বলতে পারবেন না আমি মেকআপ করে আসছি, কানিকের মেকআপ করে যায়, দেখেন আমার কানটাও সাদা। মুখ আর কান কিন্তু একরকম, মুখ আর কান কিন্তু আমার একরকম। তো কানে কি আমি ক্রিম মাখছি? কানে তো আমি ক্রিম মাখি নেই। সো কান কেমনে সাদা হয়েছে, পা কেমনে সাদা হয়েছে, সেটা হচ্ছে জুসকে। আমার পেট, আমার পিঠ, আমার সবকিছু সাদা। দেখেন না মাঝে মাঝে আমি ওয়েস্টার্ন ড্রেস পরে ছবি দিই, ভিডিও দিই, সবকিছু, আমার কোনো কিছুই কালা নাই। জন্মগত যে আমি কালো এটা কেউ ধরতেই পারবে না, আমি না বললে কেউ ধরতেই পারতো না যে আমি জন্মগত কালো, ঠিক আছে। আপু তুমি পড়ো না ব্রণের দাগের জন্য? আপু ব্রণের দাগের জন্য আমি বারবারই বলছি আপনারা হচ্ছে এটা নিবেন, স্বর্ণকুমারী নিবেন। ব্রণের দাগের জন্য স্বর্ণকুমারী নিবেন, স্বর্ণকুমারী ছাড়া ব্রণের দাগ যাবে না। শুধু ব্রণের দাগ কেন, পুরো ফেসটা একরকম আমার মতো দাগ মুক্ত থাকবে, মুখে একটা টোকাও দাগ থাকবে না, এক ফোঁটাও কোনো দাগ থাকবে না ফেসে, স্বর্ণকুমারী নিবেন। আপু কোরিয়ান খাজানা মাখবো র ফেসে? বলো না করি, আমি তো র ফেসে কোরিয়ান খাজানা মাখছি, র ফেসে মাখা যায়, কোনো সমস্যা নাই, র ফেসে মাখা যাবে। এক মিনিট, আপু নাইট ক্রিম কোনটা লাগাবো? নাইট ক্রিম যদি কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান তাহলে নোরা সুলতানা লাগাবেন, কুচকুচে কালো থেকে ফর্সা হতে চাইলে নোরা সুলতানা লাগাবেন। ডিনটা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে খাওয়া যাবে কিন্তু দেরিতে কাজ করবে, খাওয়া যাবে কিন্তু দেরিতে কাজ করবে, ঠিক আছে। এটা কিন্তু মানতে হবে, এটা মানতে হবে, ঠিক আছে। যদি আপনি ফর্সাকারী জুস খাওয়াকালীন কোনো অ্যান্টিবায়োটিক খান, যেমন আমার একবার ইউরিন ইনফেকশন হয়েছিল, আমার কিন্তু আগে খালি ইউরিন ইনফেকশন হতো, ঠিক আছে, সত্যি কথা যেটা। তো তখন আমাকে অনেক অ্যান্টিবায়োটিক দিছিল, অ্যান্টিবায়োটিক খেলে না জুস মানে দেরিতে কাজ করে, মানে আপনি ফর্সা হবেন লেটে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। মন খারাপ করবেন না, একটু ধৈর্য রাখবেন, ঠিক আছে। আপু জুসটা কত করে? জুসটা হচ্ছে আপু 6500 টাকা, কারণ এটা 1 মাসের কোর্স, আর এটা মেড ইন কোরিয়ান প্রোডাক্ট, এটা কোরিয়ান নায়িকারা খায়, আপনি গুগল সার্চ করলেই পাবেন জুলিস চয়েস। কোরিয়ান নায়িকারা খায় আর জাপানি মেয়েরা খায়, জাপানি মেয়েরা কোরিয়ানদের মতো সাদা হওয়ার জন্য খায়।
বলবেন আপু জাপানি মেয়েরা তো সাদা, জাপানি মেয়েরা কিন্তু একদম কোরিয়ানদের মতো সাদা না, ওরা কিন্তু ওদের মতো মানে কোরিয়ানদের মতো হওয়ার জন্য এই জুসটা খায়। আপনি গুগল সার্চ করে দেখেন, নাইলে মনে করবেন যে আমি চাপা মারতেছি, কারণ কিছু কিছু কথা শুনলে মানে লাইভে শুনলে চাপাই মনে হয়। আপনার জায়গায় আমি থাকলে আমার কাছে চাপাই মনে হবে, এই জন্য আপনারা গুগল দেখবেন আগে, ঠিক আছে? গুগল দেখবেন জুলিস চয়েস। এখন আমি আমার চুলে দিচ্ছি হচ্ছে মিস জাসমিন। মিস জাসমিনে হচ্ছে চুল গজাবে, আপনার চুল একদম ঘন হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে একদিন থেকে, টাক্কু মাথায় চুল গজাবে, আইল্যাশে লাগাবেন, এই যে আমার মতো আইল্যাশও বড় হবে, ঠিক আছে? আইল্যাশ বড় হবে, আইব্রাও হচ্ছে ঘন হবে। আমার ফেসটা কত ইয়াং লাগতেছে দেখছেন? সাথে সাথে এটা একদম ইনস্ট্যান্ট রেজাল্ট, এটা একদম ইনস্ট্যান্ট রেজাল্ট। আমি কোরিয়ান খাজানা লাগাইছি আর আমার চেহারা একদম মনে হচ্ছে যে আমি সার্জারি করে আসছি। দেখেন আমাকে কেন মানুষ বলে যে আমি সার্জারি করছি, আজকে তো প্রমাণ পাইছেন। মানুষ কেন বলে যে আবু আপু সার্জারি করছে সার্জারি করছে সার্জারি করছে, নাহলে এত সুন্দর হয়েছে কিভাবে? ওরা জানেই না যে আমি 2 বছর থেকে কি বলতেছি। আমি 2 বছর থেকে এক কথাই বলতেছি যে আমি সার্জারির মতো সুন্দর হওয়ার প্রোডাক্ট মাখতেছি, যেটা হচ্ছে কোরিয়ান খাজানা। লাইভে দেখেন, লাইভের শুরুতে আমাকে কেমন লাগছে আমার গালগুলো, আর আমার এখন গালগুলা কেমন লাগতেছে আপনারাই দেখেন। পুরো গাল মনে হচ্ছে যে এই জায়গা কেউ ধরে রাখছে, মনে হচ্ছে যে আমার গালগুলো এইভাবে করে কেউ ধরে রাখছে, এত পরিমাণে টান টান লাগতেছে, ঠিক আছে? কপাল দেখেন, কপাল দেখেন, মনে হচ্ছে যে আমি ইনজেকশন দিয়ে আসছি কপালে, ঠিক আছে? আপু তোমাকে অনেক ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটা ইনজেকশন দেওয়ার মতোই কাজ করে, ইনজেকশন দেওয়ার মতোই কাজ করে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।